রমজান এমন এক মাস যখন পরিবারের সদস্যরা একসঙ্গে ইবাদত, ত্যাগ ও আত্মশুদ্ধির চর্চা করে। রোজা শুধু ব্যক্তিগত সাধনা নয়, এটি পারিবারিক বন্ধন শক্ত করারও একটি মাধ্যম। রমজানের রোজা যেভাবে পারিবারিক বন্ধন অটুট রাখতে ভূমিকা রাখে। একসঙ্গে সাহরি ও ইফতার সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করে। রমজানে পরিবারের সবাই একসঙ্গে সাহরি খায়, একসঙ্গে ইফতার করে। প্রতিদিনের এই মিলনমেলা পারিবারিক আলাপ আলোচনা ও হৃদ্যতা বাড়ায়। দিনের ক্লান্তি ভুলে সবাই যখন এক টেবিলে বসে আল্লাহর শুকরিয়া আদায় করে, তখন হৃদয়ের দূরত্ব কমে যায়। একসঙ্গে নামাজ ও তারাবি আদায় পরিবারের সদস্যরা যখন একসঙ্গে ফরজ নামাজ ও তারাবি আদায় করে, তখন আধ্যাত্মিক ঐক্য তৈরি হয়। কোরআন তিলাওয়াত, দোয়া ও জিকির পরিবারের পরিবেশকে পবিত্র করে। এতে পরস্পরের প্রতি সহানুভূতি ও সম্মান বৃদ্ধি পায়। আত্মসংযম পরিবারের দূরত্ব কমায়। রোজা মানুষকে রাগ নিয়ন্ত্রণ করতে শেখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রোজাদার থাকে, তখন সে যেন অশ্লীল কথা না বলে এবং ঝগড়া না করে। কেউ যদি তার সঙ্গে ঝগড়া করে, সে যেন বলে, আমি রোজাদার। এই শিক্ষাটি পরিবারে অত্যন্ত কার্যকর। স্বামী স্ত্রীর মতবিরোধ, ভাই বোনের ঝগড়া, বাবা মায়ের রাগ, এসব অনেক সময় সামান্য বিষয় থেকে বড় হয়ে যায়। কিন্তু রোজা আত্মনিয়ন্ত্রণ শেখায়। ফলে আবেগের পরিবর্তে বিবেক কাজ করে, আর পরিবারে ঝগড়া কমে। পারস্পরিক সহযোগিতার মানসিকতায় বাড়ে ভালোবাসা। ইফতার প্রস্তুত করা, ঘর গোছানো, ইবাদতের সময় তৈরি করা, এসব কাজে পরিবারের সবাই অংশ নিলে পারস্পরিক সহযোগিতা বাড়ে। এতে দায়িত্ববোধ ও দলগত চেতনা তৈরি হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে কি করতেন? তিনি বলেন, তিনি পরিবারের কাজ করতেন, আর যখন নামাজের সময় হতো তখন নামাজে চলে যেতেন। তিনি আরও বলেছেন, মুমিনদের মধ্যে সেই ব্যক্তি পূর্ণ ঈমানদার যার চরিত্র উত্তম, আর তোমাদের মধ্যে উত্তম হলো সে যে তার স্ত্রীর কাছে উত্তম। সন্তানদের চরিত্র গঠনে যৌথ ভূমিকা। রমজানে সন্তানরা দেখে বাবা মা নিয়মিত নামাজ পড়ছেন, কোরআন তিলাওয়াত করছেন, মিথ্যা বা খারাপ কথা এড়িয়ে চলছেন। এটি তাদের জন্য বাস্তব শিক্ষা। মনোবিজ্ঞানে বলা হয়, শিশুরা মডেলিং পদ্ধতিতে শেখে, অর্থাৎ দেখে দেখে শেখে। রমজান পরিবারকে একটি যৌথ নৈতিক প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত করে। এতে ভবিষ্যৎ প্রজন্মের চরিত্র মজবুত হয় এবং পারিবারিক ঐতিহ্য টিকে থাকে।